হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওটি হচ্ছে স্কোয়ার এবং স্কোয়ার রুটস ভিডিওটির পার্ট 2। পার্ট 1-এ আমরা কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করেছি। এই ভিডিওতে আমরা স্কোয়ার এবং স্কোয়ার রুটের উপরে যে প্রশ্নগুলো বিগত বছরে এনএমএমএসে এসেছে সেগুলি নিয়ে আলোচনা করছি। চলো শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন এসেছে এনএমএমএস 2018-19-এ, বলেছে দ্য নাম্বার অফ নন পারফেক্ট স্কোয়ার নাম্বারস বিটুইন 9 স্কোয়ার অ্যান্ড 10 স্কোয়ার। বলছে যে 9 স্কোয়ারের বর্গ সংখ্যা এবং 10 স্কোয়ারের বর্গ সংখ্যার মধ্যে কয়টা সংখ্যা আছে যেগুলো বর্গ সংখ্যা নয়, নন পারফেক্ট স্কোয়ার। তাহলে আমরা জানি এরকম যদি প্রশ্ন আছে আমরা ছোটো মানটির 2 গুণ করতে হবে। এখানে 9-এর 2 গুণ করলে হবে 9 দুগুণা 18। অতএব 9 স্কোয়ার এবং 10 স্কোয়ারের মধ্যে সর্বমোট অবর্গ সংখ্যা হচ্ছে নন পারফেক্ট স্কোয়ার হচ্ছে 18, অপশন সি। তারপরে সংখ্যা হচ্ছে আমাদের 2021-22-এ প্রশ্ন এসেছে একটা, হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বারস ইজ নট এ পারফেক্ট স্কোয়ার। আমরা জানি পারফেক্ট স্কোয়ার হয় কিনা দেখতে হলে আমরা দুটো জিনিস দেখতে হবে, ডান দিকে 2, 3, 7, 8 ইউনিট ডিজিটে আছে কিনা, নতুবা শূন্য সংখ্যা অযুগ্ম কিনা। এখানে শূন্য সংখ্যা যুগ্ম স্কোয়ার হবে, যুগ্ম স্কোয়ার হবে, অযুগ্ম স্কোয়ার হবে না এবং যুগ্ম স্কোয়ার হবে। অতএব এখানে বলেছে আমার নট এ পারফেক্ট স্কোয়ার হবে অপশন সি, কারণ তার ডান দিকে অড নাম্বার অফ জিরোজ আছে। অড নাম্বার অফ জিরোজ থাকলে স্কোয়ার হয় না, কখনো হয় না। তারপর কোয়েশ্চেন যেটা এসেছে এনএমএমএস 2022-এ, বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বার ইজ নট এ পারফেক্ট স্কোয়ার। আবার আগের মতো হুবহু প্রশ্ন, এখানে অড নাম্বার অফ জিরো হবে না, এটা পারফেক্ট স্কোয়ার। তারপরে একটা প্রশ্ন এসেছে এনএমএমএস 2024-এ, হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বার ইজ নট এ পারফেক্ট স্কোয়ার। এখানে দেখো আমার ইউনিট ডিজিট আমাকে চেক করতে হবে। ইউনিট ডিজিটে 2, 3, 7, 8 আসলে হবে না, 2, 3, 7, 8 নেই, হবে 2, 3, 7, 8 নেই, হবে 2, 3, 7, 8 নেই, হবে 2 আছে, হবে না। অতএব অপশন ডি হচ্ছে আমার সেই সংখ্যা যেটা পারফেক্ট স্কোয়ার নয়। তারপর বলেছে দ্য গ্রেটেস্ট 4 ডিজিট পারফেক্ট স্কোয়ার নাম্বার ইজ। আমাদেরকে বলেছে গ্রেটেস্ট 4 ডিজিট পারফেক্ট স্কোয়ার নিচের কোনটা। এরকম প্রশ্ন আসলে আমাদেরকে বাক পদ্ধতিতে প্রথমে দেখতে হবে যে কতটা পর্যন্ত আমি বাক করতে পারছি, তারপর আমরা নির্ণয় করব যে আমাদের গ্রেটেস্ট 4 ডিজিট পারফেক্ট স্কোয়ার কী। এখন আমরা জানি, আমরা এলপি স্কুলে পড়েছি যে গ্রেটেস্ট 4 ডিজিট নাম্বার ইজ 4 times 9, 9, 9, 9, 9। এই সংখ্যাকে ব্যবহার করেই আমরা নির্ণয় করব যে গ্রেটেস্ট 4 ডিজিট পারফেক্ট স্কোয়ার কী হবে। যে বাক করে নিই, প্রথমে আমি বসিয়ে নিই 9, 9, 9, 9। ডান দিক থেকে দুটি দল 99, 99। এখন 99-এর কাছে বর্গ হচ্ছে 9 নং 81, 10 10 120 বড় হয়ে যাবে 9 নং 81। আচ্ছা, এখন 9 থেকে গেলে গিয়ে 8, 9 থেকে গেলে গিয়া 8 গেলে গিয়া 1। এখন আমাদের পরে দলটি নামাতে হবে 99। আবার আমাদেরকে কী করতে হবে, দ্বিতীয় ধাপে বাঘের ক্ষেত্রে বাঘফলের 2 গুণ 9 দুগুণা 18, ডান দিক থেকে 1 থেকে 9 কোনো কিছু বসবে। এখন আমরা জানি যে ইউনিট ডিজিট যেহেতু 9 আছে, আমরা ইউনিট ডিজিট এখানে গণ্য করব না, কারণ আমরা এখানে পারফেক্ট স্কোয়ার নয়। পারফেক্ট স্কোয়ার যদি বলতো আমরা ইউনিট ডিজিট চেক করে বলে নিতাম যে কী দিয়ে গুণ করলে পেয়ে যাব। উদাহরণস্বরূপ 3 3 9 হয়, আর কোনো সংখ্যায় 9 হয় না। কিন্তু যেহেতু পারফেক্ট স্কোয়ার নয়, আমরা ইউনিট ডিজিট মিলিয়ে করতে পারবো না। আমাদেরকে কী করতে হবে, আমরা ডান দিকে 1 থেকে 9 পর্যন্ত বসিয়ে দেখে নিতে হবে কী মান আসলে আমাদের সঠিক মানটা পাচ্ছি। তাই আমি বসিয়ে নিই 181, 1 গুণ করলে 181 হবে। ঠিক এরকম 185 বসিয়ে গুণ করলে 5 5 25, হাতে রইল 2, 5 40, 42, হাতে রইল 4, 5 5 4 9। আবার যাবে, আমি যদি 9 বসাই, 9 দিয়ে গুণ করতে হবে 9 নং 81, হাতে রইল 8, 8 নং 72, 8 80, হাতে রইল 8, 9 কে 9 আর 8 17। আবার করে নিই 9 নং 81, হাতে রইল 8, 8 নং 72, 8 80, 0 হাতে রইল 8, 9 কে 9, 9 আর 8 17, 1701। এখন আমি যদি 10 বসেই 1800 হয়ে যাবে, সরি 10 বসালে আমাদের 1 লাখ এই মানটা পেরিয়ে যাবে, 1899 হবে না, তার বেশি হয়ে যাবে। যার কারণে আমরা 9 বসিয়ে যাব, কারণ আমাদের কন্ডিশন হচ্ছে
যে সেই সংখ্যার সমান মান হতে হবে কিংবা তার ঠিক আগের মানটা হতে হবে। এখানে যদি আমরা 9 বসাই, 9 বসিয়ে 9 দিয়ে গুণ করি, তখন আমরা পাবো 1701। এখন আমরা যদি বাদ দিই, 9 থেকে 1 গেলে গিয়ে 8, 9 থেকে 0 গেলে 9, 8 থেকে 7 গেলে গিয়া 1, 198। অতএব আমরা বুঝতে পারছি, আমরা ভাগ পদ্ধতিতে যখন বর্গমূল বের করেছি, আমরা অনুশীলনীতে এরকম প্রশ্ন করেছি যে যখন আমরা বাকশেষ থাকে, সেই বাকশেষ থেকে বাদ দিলে আমরা বর্গ সংখ্যা পেতে পারি এই সংখ্যা থেকে। তো অতএব আমরা এই সর্ববৃহৎ সংখ্যা যেটা 4 অঙ্কের 9999, আমি 9999 থেকে যদি 198 বাদ দিই, তখন আমি পেয়ে যাব সর্ববৃহৎ সংখ্যা যেটা বর্গ সংখ্যা। 9 থেকে 8 গেলে 1, 9 থেকে 9 গেলে 0, 9 থেকে গেলে 8, 9801। তো 9801 হচ্ছে আমার অপশন সি, এটা হচ্ছে বর্গ সংখ্যা। এরকম তোমাকে যদি 3 অঙ্কের, 4 অঙ্কের, 5 অঙ্কের বর্গ সংখ্যা বলে এবং সর্ববৃহৎ বলে, সর্ববৃহৎ যদি বলে সর্ববৃহৎ সংখ্যাটা নেবে এবং সেটাকে ভাগ পদ্ধতি বের করে যে অবশিষ্ট পাবে, সেই অবশিষ্ট বাদ দিলে একটা পূর্ণবর্গ। তারপরে প্রশ্ন হচ্ছে এনএমএম 2018-19 √72 × √98। আমরা জানি যখন আন্ডাররুট বলে কোনো মান দেওয়া থাকে, আমাদেরকে সেই মানের বর্গমূল বের করতে হয়। আর বর্গমূল কীভাবে বের করি? তার ফ্যাক্টরসের দুটো থেকে একটা নেই। যদি আমাদের দুইটা থাকে, আমি আন্ডাররুট আমি একটা নেব। এরকম আমরা আন্ডাররুট ভ্যালুর কী করতে হয়? তার উৎপাদক থেকে দুটো থেকে একটা নিতে হয়। যদি আমার আন্ডাররুট ভ্যালু দুইটা কমন আছে, আমি আন্ডাররুট সরিয়ে একটা মান নিয়ে নিতে পারি। এই কনসেপ্টটাই ব্যবহার হবে এই প্রশ্নের সমাধানে। এখানে দেখো √72, 72কে আমি প্রথমে কী করব? √72 × √98। √72 প্রথমে উৎপাদক বের করে নিই আমি। 36, 18, 9 দুগুণা 18, 3 3 9। এখানে আমি 2 একটা দল, 3 একটা দল পাচ্ছি, 2 একটা একা থেকে যাচ্ছে, যার কারণে আমি দুটো থেকে একটা 2, দুটো থেকে একটা 3 নিয়ে নেব, আর একটা 2 আন্ডাররুট থেকে যাবে কারণ তার কমন নেই। ঠিক এরকম 98 যদি আমি বের করি, 2, 4 দুগুণা 8, 9 দুগুণা 18, 7 7 49। আমার 7 দুটোই আছে, যার কারণে 7 আন্ডাররুট থেকে বের করে একটা নিয়ে নেব, কিন্তু একটা 2 আন্ডাররুট থেকে যাবে। এখন দেখো 3 দুগুণা 6, 6 7 42। আবার √2 × √2 আমি একটা 2 নিয়ে নিতে পারি, অতএব 42 দুগুণা 84। অতএব এই প্রশ্নের সমাধান হচ্ছে 84, অপশন এ। তারপর কোয়েশ্চেন যেটা এসেছে 2020-21 বলছে 1² + 2² + 2² = 3²। 1 1 1, 2 দুগুণা 4। আমি এটাকে করে নিই, দুইটা করে নেব, আমরা ফাইনালটা পেয়ে যাব। 1 1 1 + 2 দুগুণা 4 + 2 দুগুণা 4 সমান কি? 3 3 9। আমরা দেখে নিই 4 4 8 আর 9, এটা শুদ্ধ। ঠিক এরকম এখানে এটা যদি আমরা প্রমাণ করি, 2 দুগুণা 4, 3 3 9, 6 6 36 সমান 7 7 49। 36 এবং 9 যোগ করলে 45 আর 4 49। অতএব আমরা পাচ্ছি যে এই তিনটি সংখ্যার বর্গের যোগফল হচ্ছে চতুর্থ সংখ্যা। তাই আমরা লিখতে পারি এরকম যে this implies 5² + 6² + k² = 31²। This implies 5 5 25, 6 6 36 + k² = 31 × 31 বের করে নিই আমরা। 31 31 1 3, 3 3 3 3 9, 961 961। অতএব আমরা 6 5 11 হাতুড়ি 1 3 2 5 6 61 + k² = 961। This implies k² = 961 minus 61, k² = 900. This implies k = √900. √900 = 30। যেহেতু 30 × 30 আমার 900। এখানে আমাদের k এর ভ্যালু বলেছে, k এর ভ্যালু হলো 30। যদি আমাদের k² বলতো আমরা 900 নিতাম, কিন্তু আমাদেরকে k এর ভ্যালু বলেছে, k এর ভ্যালু হবে 30। অতএব এখানে 30² যদি হয় তাহলে যোগফল হবে 31² এর সমান।
তারপর আমাদের একটা প্রশ্ন এসেছে, দ্য স্মলেস্ট স্কোয়ার নাম্বার ডিভিজিবল বাই 6, 9 and 15। এরকম যখন প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো আমরা অনুশীলনী 6.1-এ করেছি। কীরকম করব আমরা প্রথমে 6, 9 এবং 15-এর ফ্যাক্টরসগুলো বের করব। 3 দিয়ে যাবে, 3 দুগুণা 6, 3 তিরিঙ্গা 9, 3 পাঁচা 15। এখন দেখো আমরা এখানে কি পেয়েছি, ফ্যাক্টরসগুলা 3 দুটো আছে, আমি আবার 2 একটা 5 একটা। আর আমাদের স্মলেস্ট স্কোয়ার নাম্বার হতে হলে কী হয়, 2টা বা 3টা সংখ্যা বের করতে হলে আমাদের সব ফ্যাক্টরসগুলা জোড়া বানিয়ে নিতে হয়। তাই আমরা এখানে তার স্মলেস্ট স্কোয়ার নাম্বার ডিভিজিবল বাই 6, 9 and 15 আমি ডাইরেক্ট করে নিচ্ছি, লম্বা লিখছি না। 3 দুটো আছে, 2 একটা আছে, আরেকটা নেব আমরা, 5 একটা আছে, আরেকটা নেব আমরা। অতএব 3 তিরিঙ্গা 9, 9 দুগুণা 18, 18 দুগুণা 36 এবং 5 পাঁচা 25। 6 25-এ 150, 15 হাতে 3 25 75 আর 15 আমাদের 900। অতএব আমরা পেলাম যে স্মলেস্ট স্কোয়ার নাম্বার ডিভিজিবল বাই 6, 9 and 15 = 900। এরকম যখন প্রশ্ন আছে আমরা ফ্যাক্টরস বের করবো, ফ্যাক্টরস জোড়ায় জোড়ায় থাকবে, জোড়া নেব, জোড়া নাই আমরা জোড়া বানিয়ে গুণ করে দেখব কী মান আসে। তারপরের প্রশ্ন আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ পাইথাগোরিয়ান ট্রিপলেট। আমি তোমাদেরকে বলেছি যে পাইথাগোরিয়ান ট্রিপলেট হয় কি না দেখতে হলে আমাদেরকে কী করতে হবে, ছোট সংখ্যাটির বর্গ বের করতে হবে, ছোট সংখ্যা দুটির যোগফল করে দেখতে হবে বড় সংখ্যাটির বর্গের মান মিলছে কি না। 2 দুগুণা 4, 3 তিরিঙ্গা 9, 9 4 যোগ করলে হবে আবার 13, 5 পাঁচা 25 হয়, যার কারণে এটা হবে না। আবার 5 পাঁচা 25, 7 7 49 যোগ করলে আমাদের 9 9 81 হয় কিনা দেখতে হবে। 9 5 14, 4 আসছে, হবেই না। ঠিক এরকম 6 6 36, 9 9 81 যোগ করলে 11 11 121 হতে হবে। আমার এখানে 6 আর 7 আসছে, ইউনিট ডিজিট মিলছে না, হবেই না। অতএব এটা পাইথাগোরিয়ান ট্রিপলেট হবে। তবুও দেখে নিই, 8 8 64, 15 15 225 এবং 17 গুণন 17 আমরা করে নিই। 7 7 49, 7 থেকে 7 7 49, 9, 7 থেকে 7 4 11, 7 1 9, 7 থেকে 8 1 1 8 9 1 8 9 হচ্ছে কিনা দেখে নিই। 5 4 9 মিলছে, সব যোগফল মিলবে। অতএব অপশন ডি হচ্ছে পাইথাগোরিয়ান ট্রিপলেট। এরকম তোমরা ছোট সংখ্যা দুটির বর্গের যোগফল বড় সংখ্যাটির সমান হলে পাইথাগোরিয়ান ট্রিপলেট, নতুবা নয়। তারপরে এসেছে 1 + 3 + 5 + 7 + 9 11 + 13 = k স্কোয়ার। তাহলে কে এর মান কি? আমরা জানি যতটি অড ন্যাচারাল নাম্বার থাকে প্রথম থেকে 1 থেকে, সেটির বর্গ মান সমান থাকে, একটা স্কোয়ার নাম্বার এবং অড ন্যাচারাল নাম্বার সম্পর্ক। এখানে আমার টোটাল নাম্বার অফ অড নাম্বার 1 2 3 4 5 6 7, অতএব তাদের যোগফল হবে কে স্কোয়ার 7 স্কোয়ার। যেহেতু আমার কে এর মান বলেছে, কে এর মান হবে 7। যদি বলতো কে স্কোয়ারের মান আমি 49 বলতাম। এটা হচ্ছে আমরা কনসেপ্টে যখন আলোচনা করেছি অড ন্যাচারাল নাম্বার এবং স্কোয়ার নাম্বারের সম্পর্ক। এই প্রশ্নয় আমাদেরকে জিজ্ঞেস করেছে যে হোয়াট লিস্ট নাম্বার মাস্ট বি অ্যাডেড টু 15370 টু মেক ইট এ পারফেক্ট স্কোয়ার। যখন তোমাকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করবে একটি সংখ্যাকে কত যোগ করলে বা কত বিয়োগ করলে একটি পারফেক্ট স্কোয়ার পাবো, সর্বপ্রথম কাজ হচ্ছে আমরা ভাগ পদ্ধতি ব্যবহার করে তার রিমাইন্ডার ভাগশেষ নির্ণয় করা। তারপরে আমাদের কি করতে হয় আমি বলবো। তো প্রথমে আমরা লিখে নিই 15370 15370। আমরা জানি ডান দিক থেকে দুটো দল বানাতে হয়, 70 53 এবং 1 একা, এবং 1-এর কাছাকাছি বর্গ সংখ্যা শুধুমাত্র 1 1 × 1 1। অতএব 1 1 1, আমি 1 1 1 বাদ দিলাম, থাকলো 0। এখন আমাকে পরের দলটা নামাতে হবে 53। দ্বিতীয় ধাপে ভাজক হবে। প্রথম ধাপের ভাগফলের 2 গুণ বাম দিকে, 2 1 2। ডান দিকে আমি বসাবো 1 থেকে 9 পর্যন্ত যা বসবে। আমরা আবার যে নিয়ম করেছিলাম যে পাশে যে মান বসাবো পুরোটাকে ওই মান দিয়ে পূরণ। আমি বসাই 2 1 × 1 21, 2 বসালে 2 দিয়ে পূরণ আমার 44, 3 বসালে 3 দিয়ে পূরণ 3 তিরিঙ্গা 9, 3 দুগুণা 6। 3 বসালে মানটা বেশি হয়ে যাচ্ছে, আমরা নেব 2। অতএব এখানে বসবে 2, এখানে বসবে 2, আমার 2 × 22 = 44। এখন
বিয়োগফলটা 3 থেকে 4 যাবে না, 13 থেকে 4 গেলে গিয়া 9, 4 থেকে 4 গেলে 0। এখন নামবে পরের দল 70। আবার কি করব আমরা, তৃতীয় ধাপে ভাজক কী হবে, ভাজক হবে এই ভাগফলের 2 গুণ 12 দুগুণা 24, এটা স্টেপ 2। এখন স্টেপ 3 এখানে নির্ণয় করব আমরা। এখন ডান দিকে 1 থেকে 9 কি বসবে, আমাদের আগের নিয়মেই আমরা যাব। 2 4 1 বসালে 1 দিয়ে গুণ, 2 4 1, 2 বসালে 2 দিয়ে গুণ, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 2 দুগুণা 4, 3 বসালে 3 দিয়ে গুণ, 3 তিরিঙ্গা 9, 3 চারা 12, হাতে রইল 1, 3 দুগুণা 6 আর কে 7, 7 2 9, 4 বসালে 4 দিয়ে গুণ, 4 চারা 16, হাতে রইল 1, 4 চার 16 আর একে 17, হাতে রইল 1, 4 দুগুণা 8 আর একে 9, 9 7 6 বেশি হয়ে যাচ্ছে, আমরা বসাবো 3। 3 বসালে আমার হবে এখানে 3, এখানেও 3, অতএব 3 তিরিঙ্গা 9, 3 চারা 12, হাতে রইল 1, 3 দুগুণা 6 আর একে 7, 7 2 9, বিয়োগ 10 থেকে 9 গেলে কি 1, 6 থেকে 2 গেলে কি 4 এবং 9 থেকে 7 গেলে কি 241। আমরা এখানে আগে ভাগ পদ্ধতি সমাধান করার পর আমরা ভাগশেষ পেলাম 241। এখন আমাদের কি করা উচিত, এখন আমরা দেখব যে যেহেতু আমরা ভাগশেষ পেয়েছি 241, অতএব এই সংখ্যা থেকে 241 বিয়োগ করলে সেটা একটা পূর্ণবর্গ হবে। কিন্তু আমাদেরকে বলেছে কত যোগ করলে পূর্ণবর্গ পাবো, আমাকে যোগ করার জন্য বলেছে মাস্ট বি অ্যাডেড। যদি যোগ করার যোগ করার কথা বলে তখন আমরা কি করব, আমরা ভাগফল যেটা পেয়েছি ভাগফল থেকে 1 বাড়িয়ে নেব, 1 বাড়িয়ে সেই মানের বর্গ মান বের করতে হবে। এখানে আমার 124 স্কোয়ার আমি নিতে হবে, 124 স্কোয়ার, 124 স্কোয়ার ইজ ইকুয়াল টু আমার হবে 15376, 15376, এবং আমার মেইন মান হচ্ছে, প্রধান মান হচ্ছে 15370, 15370, বিয়োগ করলে আমি পাবো 6। অতএব এই সংখ্যাকে বর্গ সংখ্যা বানাতে হলে 6 যোগ করতে হবে। আর যদি বলতো এই সংখ্যাকে বর্গ সংখ্যা বানাতে হলে কত বিয়োগ করতে হবে, তখন আমরা সর্বদা যেটা ভাগশেষ থাকবে সেটাই। আশা করি বুঝতে পেরেছ। যখন জিজ্ঞেস করবে কত যোগ করলে বর্গ সংখ্যা বানানো যাবে, তখন আমরা ভাগ করব, ভাগ করে অবশিষ্ট পাবো এবং ভাগফল থেকে 1 বাড়িয়ে বর্গমান নেব, ওই বর্গমান থেকে মেন সংখ্যাটা বাদ দিব, বিয়োগ করবো, ব্যবধানটা বের করে নেব। আর যদি বলে কত বিয়োগ করলে বর্গ সংখ্যা হবে, যেটা অবশিষ্ট থাকবে সেটাই হয়ে যাবে সর্বদা মান। তারপরে আমাদের কোয়েশ্চেন নম্বর একটা এসেছে 2023-এ, এনএমএমএস 2023-এ, এনএমএমএস 2023-এ এসেছে যে √2 × 1/4। এটাকে যদি আমরা বর্গমানটা বের করি, √ মান বের করি, তো আমাদেরকে প্রথমে কী করতে হবে, 2 × 1/4কে প্রকৃত ভগ্নাংশে নিতে হবে, ইমপ্রপার ফাংশনে নিতে হবে। আমার √ 4 দুগুণা 8 থেকে 9, নিচে হলো 4, এবং 9-এর বর্গ উপরে হবে 3, 4-এর বর্গমূল নিচে হবে 2, 9/4-এর যখন আমরা স্কোয়ার রুট বের করবো, উপরে থাকবে 3, নিচে থাকবে 2। আমার 3/2 কই আছে, আমার এখানে নেই। এখন যেহেতু নেই, আমরা এটাকে আবার মিশ্র ভগ্নাংশ নেব, নিয়ে দেখবো কী আসে। এটাকে মিশ্র ভগ্নাংশ নিলে কী হবে, 2 দিয়ে 3 ভাগ করলে 1 বার যাবে, অবশিষ্ট থাকবে 1, নিচে থাকবে 2, 1 × 1/2, 1 × 1/2, অপশান বি। তারপর আমাদের একটা প্রশ্ন এসেছে, বাই হোয়াট লিস্ট নাম্বার শুড 396 বি মাল্টিপ্লাইড টু গেট এ পারফেক্ট স্কোয়ার। যখন তোমাকে জিজ্ঞেস করবে কত দিয়ে ভাগ করলে বা গুণ করলে বর্গ সংখ্যা বানানো যাবে, তখন তোমরা ফ্যাক্টরাইজেশন পদ্ধতিতে প্রথমে উৎপাদক বের করবে। তাহলে আমরা প্রথমে ফ্যাক্টরাইজেশন পদ্ধতি ব্যবহার করে উৎপাদক বের করে নেই। 396, 2 দিয়ে 2 একে 2, 9 দুগুণা 18, 8 দুগুণা 16, 2 দিয়ে 9 দুগুণা 18, 9 দুগুণা 18, 3 দিয়ে 3 তিরিঙ্গা 9, 3 তিরিঙ্গা 9, 3 দিয়ে 3 11, 33। এখন দেখো আমাদেরকে 2 দুটা আছে, 3 তিনটা আছে, কিন্তু 11 একা, যার কারণে আমাদেরকে সেটাকে 11 দিয়ে গুণ করতে হবে, কারণ আমাদের পেয়ার বানাতে হয়, বর্গ সংখ্যা হতে হলে পেয়ার বানাতে হয়।
অতএব 11 দিয়ে গুণ করলে সেটা একটা বর্গ সংখ্যা হবে। তারপরের প্রশ্ন আমাদেরকে বলেছে হোয়াট লিস্ট নাম্বার মাস্ট বি সাবট্রাক্টেড ফ্রম 176 টু মেক ইট এ পারফেক্ট স্কোয়ার। আমি বারবার বলছি যখন কত যোগ বা বিয়োগ বলবে আমরা ভাগ পদ্ধতি ব্যবহার করব। আমি ভাগ পদ্ধতি ব্যবহার করে নিই 176 দুইটা একটল একদল এক একে 1 0 নামালাম 76। এখন আমার ভাগফলের 2 গুণ 2 একে 2 পাশে আমি বসাবো, যা কি বসে দেখে নিই আমি 21 একে 21 22 দুগুণা 44 3 23 6 9 4 24 4 4 16 হাতে হইলে 1 4 দুগুণা 18 9 96 মান বেশি হয়ে যাবে। অতএব আমি নিলাম 3 3 3 3 23 6 9 16 থেকে 9 গেলে গিয়া আমাদের 7 6 থেকে 6 গেলে 0। অতএব আমি যেহেতু অবশিষ্ট আমি 7 পেয়েছি, অতএব এই সংখ্যা থেকে 176 থেকে যদি আমি 7 বাদ দিই তখন সেটি একটা পূর্ণবর্গ হয়ে যাবে। অতএব অপশন সি শুদ্ধ। তারপর এই প্রশ্নটা দিয়েছে, দেখো বলেছে √288/√128। যখনই আন্ডাররুট বলবে আমরা কি করতে হয়, ফ্যাক্টরাইজেশন পদ্ধতি ব্যবহার করে আমি তার বর্গমূল বের করব। 288 144 272 236 218 2933। এখন দেখো আমি যদি আন্ডাররুট বের আমরা যখন থাকে তখন দুটো থেকে একটা বের করে নিতে পারি। অতএব উপরে কি থাকবে 2 × 2 × 3 ইন্টু এই 2 দেখো তার সঙ্গী নেই, সে একা, অতএব আন্ডাররুট ভ্যালু থেকে যাবে। নিচে থাকবে কি, নিচে থাকবে আমাদের 128 বের করে নিই আমরা 64 32 16 8 4 2। আবার এখানে দেখো, এখানে লক্ষ্য করো একটা দুইটা তিনটা যুগল আছে, যার কারণে 3টা বাইরে থাকবে, আর একটার যুগল নেই, সে থাকবে আন্ডাররুট ভ্যালু। এখন দেখি আমরা কাটা গেল 2 2 কাটা গেল 2 2 কাটা গেল, উপরে থাকলো 3 নিচে থাকলো 2, অতএব 3/2 তার উত্তর। তারপরে এই হলো আমাদের বর্গমূল পাঠ থেকে আসা বিগত বছরের প্রশ্ন। আশা করি সব বুঝতে পারলে। যে কনসেপ্টগুলো বা যে প্রশ্নগুলো আমি আলোচনা করেছি, সমাধান করেছি, সেগুলো যদি বুঝে নাও তোমরা এই পাঠ থেকে যা যা প্রশ্ন আসবে সেগুলো করতে পারবে। কোনো প্রশ্নের সন্দেহ থাকলে আমাকে বলতে পারো। নেক্সট ভিডিও যখন রেকর্ড করব আমি সমাধানটা করে দেব। আর পরের ভিডিওতে আলোচনা করব ঘনমূল কিউব রুট নিয়ে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।